দেখতে থাকো বাংলাদেশ কিভাবে যাই আমরা। চারিদিকে সর্ষের ক্ষেত, আর যতদূর তাকাচ্ছি ততদূর আর্মিদের ক্যাম্প আছে, মানে আর্মিদের নজরে আছি আমরা। আমরা আধার কার্ড নিয়ে চলে এসেছি, এবার যাব বাংলাদেশ। এখানে মামা, কোন মামা এটা? তো এখানে মেজো মামা দাঁড়িয়ে আছে, আর্মি আছে তাদের কাছে। তো মামা আমাদেরকে নিতে এসেছে, দেখি পুরো বাংলাদেশ না, তবে বাংলাদেশের কাছাকাছি যাচ্ছি আমরা। সামনে একটা আর্মির ক্যাম্প ছিল, তা আমাদের আধার কার্ডগুলো ওনাকে জমা দেওয়ার পর আর আমার দেওর আর ভরকে উনি সার্চ করেছিলেন, যেহেতু ওখানে কোনো লেডিস আর্মি ছিল না তাই আমাকে আর সার্চ করেনি। তারপর আমরা আমাদের পুরনো বাড়ির দিকে, মানে আমাদের না, দাদুদের পুরনো বাড়ির দিকে আমরা চলে গেলাম। ওইটা হচ্ছে মেজো মামা সব ঘর বাড়িগুলো আমাদেরকে দেখাচ্ছিল। এই কালী মন্দিরটার একটা ঘটনা আছে। একটা আর্মি পুলিশ ওনার বন্দুকটা পরিষ্কার করতে গিয়ে মানে ভুল করে গুলি ছুটে গেছিলো, আর সেই গুলি একজনের পায়ে পেয়ে সোজাই মন্দিরের ভিতরে ঢুকে গেছিলো। তো তারপর থেকে ওনার চাকরি চলে গেছিলো, তাই আমি এনাদের কাছ থেকে শুনলাম। এটা হচ্ছে তোমার পুরনো বাড়ি। তো এই যে মেজো মামা সব হাততালি দিয়ে দিয়ে আগের দিকে যাচ্ছে, কারণ আগেও আর্মি আছে। আমরা যখন ভেতর দিকে গেলাম তখন আমাদেরকে ভিডিও বন্ধ করতে বললো, তার ভিডিও আমি তুলেছিলাম, তবে সেই ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। উনি সব ভিডিও বললেন ডিলিট করে দিতে, যেন না রাখতে, তাই। তবে উনি ভালোভাবে আমাদেরকে সব ভিডিওগুলো করতে দিয়েছিলেন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হচ্ছে বাংলাদেশ। এই ঘর বাড়িগুলো, কলা গাছগুলো, যে ইটের বাড়ি দেখা যাচ্ছে, এগুলো সবই হচ্ছে বাংলাদেশ। আর এই যে কচুরিপানা দেখছো, এই কচুরিপানার মাঝখানে আছে মেন বর্ডার। আমার শাশুড়ি মাদের কাছে শুনেছি ওনারা যখন ছোট ছিলেন তখন বাংলাদেশ দিকে নাকি জল আনতে যেতেন, আর ওই দিক থেকে যদি কেউ সাড়া ডাক দিত তো এদিক থেকে সাড়া দিত, এরকমভাবে কথা বলাও যেত এককালীন। তো বাংলাদেশ দেখে নিয়েছি, এবার আমি চলে এসেছি দাদুদের পুরনো বাড়িতে। তো চলো তোমাদেরকে পুরনো বাড়িগুলো দেখায়। তখনকার বাড়িগুলো এখন আছে, তবে এনাদেরকে উঠিয়ে দেওয়া হবে, কারণ এদিকে আরও বর্ডার দেওয়া হবে, তাই এই ঘর বাড়িগুলো তুলে নেওয়া হবে। তো এটা হচ্ছে দাদুদের পুরনো বাড়ি, টিনের চাল আর বাঁশের, একটু উঁচু ধাপ আছে। এই যে আমার বর আগেই বসে পড়েছে। তো এনারা এই যে ঘর, টিভি আছে এর মধ্যে, আর এর মধ্যেই থাকেন। মামারা হচ্ছে 3 ভাই, তো এখানেই ওনারা ছোটোতে থাকতেন। আমার শাশুড়িরা যখন ছোট ছিলেন তখন এখানেই আসতেন, খেলা করতেন, থাকতেন। এনারা পড়াশোনাগুলো সব এখান থেকে করেছে। এখন এই ঘরগুলো তুলে দেওয়া হবে বলে ওনারা অন্য জায়গাতে জমি কিনে ঘর বানিয়েছে, এখন ওইখানেই থাকেন। আর এখানে চাষবাস আছে বলে মেজো মামা এখানে থাকেন, চাষবাস করেন। তো গাইস, আমরা বাংলাদেশ থেকে চলে আসলাম। কেমন লাগলো বাংলাদেশের ট্যুর কমেন্ট করে জানাবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।